তুলে দিই, যে ওনার হবে সে এবার সে কী করবে তা আমার তো যাই না। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিতম দাস আজ নতুন ব্লগে এসেছি। তো আজকে ব্লগটা একদমই আলাদা হতে চলেছে। আমার সিজুকা আজকে আমাদের গ্রুপের কেউ নেই, শুধু আমার ভাই বেরিয়েছে। আজকে অন্যরকম একটা ব্লগ হবে। তো যেখানে যেই লোকেশানে সেই লোকেশানে গিয়েই তোমার সে মেটাবো। গাইস যেখানে বলেছিলাম লোকেশানে এসে তোমাদের দেখা পাবো। তো এই আমার জিক্সারটা আগে দেখে নাও, দেখে নিয়েছে আমি ধরছি। তো খুবই দুঃখের বিষয়, আমার জিক্সার মানে তোমাদের সিজুকাকে সেল করে দিচ্ছে এখন। তো আমার একটা কিছু প্রবলেমের কারণেই সেল করে দিচ্ছি। কষ্টও লাগছে, এখানে অনেক কিছু কাজ করিয়েছি। দেখো এই সব এই নিজের হাতে করা হয় এগুলো, এই সাইলেন্সার বাস সবই নিজের হাতে করা। কষ্ট তো হয় লাগছে। আর এই যে রুদ্র এসেছে, কিরকম লাগছে? আমার কোনো কথা বলার জায়গা নেই এখানে। তো ঠিক আছে, কী করবো, একটাই যাচ্ছে ভাই। অন্য কি যদি বড় যদি আনতে পারি কোনোদিন, তোমরা সাপোর্ট করো। আর ভাই তো মেন কথা হচ্ছে আমি আমার জিক্সারকে সেল করতাম না, কারণ বৃষ্টিও চলে এসেছে। তোমরা দেখো মেঘটা। মেন ব্যাপার হচ্ছে আমার এই নতুন সরকার আসার পরে আমার বাইকের অনেক সমস্যা হচ্ছে E20 ঢালার জন্য। আর ইচ্ছা তো কোনো কিছুই ভাই বেচার ছিল না, মানে অনেক কষ্ট করে ভাই গাড়িটাকে সাজিয়েছি আমি। কোনো দিনে আমার ইচ্ছা ছিল না গাড়িটাকে, এই হর্ন ফর্ন ঠিক সব কিছু আমি নিজে করেছি। মানে গাড়ি কেনার পর থেকে নিজেই সব কিছু খরচা করা, আর এই যে এই সব করে আমার বেচার হয় কোনো ইচ্ছা নেই। কিন্তু কী করবো, এই সরকারের জন্য বেচতে হচ্ছে। আর পাড়া বেশির জন্য আরও বেশি সেল করতে হচ্ছে। তারপর রিপোর্ট আসছে অনেক। তো রুদ্র কী বলতে চাও? প্রথমত মানে কিছু বলার নেই, এই গাড়িটা নিয়ে আমাদের অনেক স্মৃতি জড়ানো আছে। তার উপর মানে এই গাড়িটা সত্যি কথা বলতে সেল করার কারো ইচ্ছাই ছিল না, তো বাড়ির থেকেও ছিল না। কিন্তু ওর এক্সস্টের কারণে পাড়া প্রতিবেশীদের অনেকই সমস্যা হচ্ছে, অনেক কমপ্লেন আসছে। তার উপর এখন সরকার চেঞ্জ হওয়ার জন্য তেলের যা প্রবলেম হচ্ছে এই গাড়িতে ঢাললে মানে গাড়ি ইঞ্জিনের সমস্যা হতে পারে। তো এই সব কারণের জন্য আমাদের গাড়িটা সেল করতে হচ্ছে। কিন্তু কিছু বলার নেই এখন। কিন্তু তোমরা সবাই একটু সাপোর্ট করো, সাপোর্টের জন্য এর থেকে একটু বড় কিছু আসতে চলেছে এটুকু বলতে পারি। কিন্তু একটু আমাদের সময় লাগবে। কিন্তু শুধু একটাই কথা, লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, প্লিজ আমাদের সাপোর্ট করো। ভাই ভাই যেটা বললো সেটা একটুখানি ফলো করো আমাকে, কারণ তোমরা ভাই নতুন কিছু একটা আনবে, বাট তোমাদের ফলো আর লাইক শেয়ারের পর না হলে ভাই কিচ্ছু আনতে পারবো না। তোর সাথে তো মানে আমার আর বেশি দিন থাকা হলো না। যে ওনার হবে সে কীরকমভাবে রাখবে জানি না, ঠিক থাকে। আর কী করবো, তুলে দিই, যে ওনার হবে সে এবার সে কী করবে তা আমার তো যাই না। ভাই ওদিকটা একটু তোল না। এইটা ভাই অনেক কষ্ট করে করা ছিল প্রথম গাড়িটা নেওয়ার পরেই আমি এটা করেছি যে না আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। তাও এই ইউটিউব চ্যানেল করে আমি 160খানা সাবস্ক্রাইব নিজে ফোন থেকে করেছি এই গাড়ি নিয়ে। করার জন্য তোমার আমার এই একরা পাবলিকের সাউন্ড আমি জানি না, যে মালিক হবে সে আমাদের হাতাতেই থাকে। সে যদি কোনো দিন আমাকে দেয় চালাবে তো আবার শুনতে পাবে সাউন্ডটা, কারণ ওই সাইলেন্সার লাগিয়েই চালাবে। যদি কখনো এই গাড়ি দেখতে পারো তোমরা জিজ্ঞেস করো। গাইস এই আওয়াজে GT650 কোর 6 করালে এরকম পটকা মারে, এছাড়া কোনো জিক্সারে এরকম ফাটবে না। এটা আমি আমার সিজুকার গর্ব করে আমি বলতে পারবো, কোনো জিক্সারে এরকম ফাটবে না। পুরো ভাই বৃষ্টি চলে এসেছে, তো একবারে ফাইনালি যেদিনকে আবার নতুন কিছু আসবে সেদিনই তোমাদের সাথে আবার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এবার মেন ব্যাপার হচ্ছে আজকে যে এই ভিডিওটা আজকে এই ভিডিওটাই আসবে, তোমরা দেখো। আর এরপরে আরেকটা জিক্সার নিয়ে ভিডিও আসবে, ওইটা আগের ভিডিও, আমরা গেছিলাম নিউ টাউনে, সেই ভিডিওটা ওটা কালকে আসবে। তো ওই ভিডিওটা তোমরা সাপোর্ট করো।